সন্তানকে পেট থেকে বুকে আনার জার্নিটা খুব একটা সহজ ছিল না। প্রত্যেকটা মেয়ের জীবনে এই জার্নিটা খুব একটা সহজ থাকে না। প্রত্যেকটা মেয়ের জীবনে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি কষ্টকর, অনেক বেশি যন্ত্রণার হলেও মাতৃত্বই একজন নারীকে প্রকৃত নারী করে তোলে। চলো আজকে আমার গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল রবিবার 7ই ডিসেম্বর। আগের দিন প্রচণ্ড পেটে ব্যথা, প্রচণ্ড পেটে যন্ত্রণা নিয়ে অপেক্ষা করছিলাম সকালের, কারণ আগের দিন রাত থেকেই শুরু হয়েছিল আমার হালকা লেবার পেন, সঙ্গে তো শারীরিক সমস্যা রয়েইছে। তো সমস্ত সমস্যা কাটিয়ে উঠে 10টা থেকে 11টার দিকে আমি, মা, আমার হাজব্যান্ড, দাদা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে। অবশেষে নার্সিংহোমে চলে এসেছি। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ইমিডিয়েটলি সি সেকশন হওয়ার প্রয়োজন রয়েছে। তো ওই জন্য দেখো এখানে আমার বৌদি দু সাইডে চুলটা একটুখানি বেনুনি করে দিয়েছে। আমাকে রেডি করার মতন খুব একটা বেশি সময়ও ছিল না। তো ওই কারণে দেখো এখানে সকলে মিলে, আমার পরিবারের সকলে মিলে দেখো আমাকে এখানে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে একেবারে ওটি রুমের কাছে। তো এই যে দেখো এখানে নার্স রয়েছে, আমার দিদি, হাজব্যান্ড সকলে রয়েছে। তো অবশেষে দেখো এই যে ওটি রুমের সামনে চলে এসেছি। আমার আগে আরও একটা সিরিয়াস পেশেন্ট ছিল, তার সি সেকশন চলছিল। তো ওই জন্য আমি একটুখানি অপেক্ষা করছিলাম। প্রচণ্ড ভয়, টেনশন নিয়ে অলরেডি কাঁপা শুরু করে দিয়েছিলাম। এখানে সকলে আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল, অনেক বেশি সাহস জোগানোর চেষ্টা করছিল, কিন্তু ওই যে মনে একটা ভয়, সব ভয়ের মধ্যেও একটা চাপা আনন্দ কাজ করছিল। অবশেষে দেখো আমাকে ওটি রুমের জন্য একেবারে নিয়ে চলে গেল। আর চলো ওটি রুমটা একটুখানি দেখিয়ে দিই। এই যে এখানে দেখো আমাদের এটা গ্রামেরই নার্সিংহোম, যেহেতু আমি সুন্দরবনে থাকি তোমরা জানোই সকলে। তো এটা গ্রামেরই নার্সিংহোম। বাইরে সকলে অপেক্ষা করছিল আর ভেতরে আমার সাথে চলছিল সেই সংগ্রামের যুদ্ধ। অবশেষে দেখো ফাইনালি আমার কোল আলো করে আমার সন্তান এলো। এই যে দেখো আমার হাজব্যান্ডের কোলে আমার সন্তানকে এই যে দিয়েছে প্রথমবার। শরীরের অবস্থা এতই খারাপ ছিল যে ওর প্রথম কান্নাটুকু আমার কানে এসে পৌঁছায়নি। অবশেষে দেখো আমাকে ওটি রুম থেকে বের করা হচ্ছে। আমার মোটামুটি সি সেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। প্রচণ্ড চিৎকার, কান্না সবটাই করছিলাম, কিন্তু তখনও পর্যন্ত আমি কিন্তু কিছুই জানি না বা কিছুই বলতে পারি না যে আমি কি বলছিলাম মুখ থেকে। তো শুধু একটা আওয়াজ বেরোচ্ছিল নাকি, পরে তোমাদের দাদাভাই, আমার মা সকলে বলছিল। তো এখানে সবাই ছিল। এই যে দেখো আমার জন্য বেডটা রেডি হয়ে গিয়েছে। তো এরকমভাবে বিছানাটা পাততে বলছিল পেপার দিয়ে সুন্দর করে। তারপরে দেখো এখানে আমার হাজব্যান্ড রয়েছে, আর তারপরে এই যে আমার দাদা রয়েছে, সকলে মিলে দেখো এখানে নার্সও আছে। তো এখান থেকে একদম স্ট্রেট সোজা করে একেবারে বেডে দিয়ে দেওয়া হবে। তখনও পর্যন্ত যন্ত্রণায় চিৎকার করছিলাম। চলো আমার সি সেকশনের জার্নিটা তোমাদের সাথে ছোট করে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা।